নমস্কার বন্ধুরা, রোহিত সঙ্গীতার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি স্থলপদ্ম গাছের সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব যে এই সেপ্টেম্বর মাসে কি কাজগুলি করলে অক্টোবর মাসের মাঝ বরাবরই ভরে ভরে গাছ থেকে আপনারা ফুল পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই স্থলপদ্ম গাছটিতে অলরেডি মিলিবাগের আক্রমণ ঘটে গেছে। তো ওই মিলিবাগগুলোকে কিন্তু দূর না করলে আমাদের গাছের কুঁড়ি বলুন, ফুল বা পাতা নষ্ট করে দেবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে। দেখুন এই যে পাতা এবং ডালের মাঝখানে যে সরু সরু নতুন পাতার মতন বেরোচ্ছে, ওগুলো কিন্তু কুঁড়ি। ঠিক আছে, তো আপনারা বলতেই পারেন যে একটা স্থলপদ্ম হচ্ছে যত পাতা হয় ততগুলোই আমরা ফুল পেতে পারি। প্রত্যেকটা পাতা এবং ডালের মাঝখান থেকেই দেখুন কুঁড়ি বের হচ্ছে। তো সব ফুল পেতে আপনারা এই সময় থেকেই কাজ শুরু করে দিন। যত শুকনো পাতা আছে বা যেগুলোকে পোকা বেশি আক্রান্ত করে ফেলেছে সেই পাতাগুলোকে সরিয়ে দেবেন। এই পাতাগুলোকে সরিয়ে একটি কীটনাশকের স্প্রে বানিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে মিলিবাগগুলোকে সরানোর জন্য গাছ থেকে। চলুন স্প্রেটা বানিয়ে ফেলি। স্প্রেটা বানানোর জন্য আমি ইউজ করছি ম্যাজিক কীটনাশক অ্যাসিটোমিপ্রিড 20% SP। এই প্যাকেটটাতে 20 গ্রাম আপনার কীটনাশক পাওয়া যাচ্ছে, যেটা 20 লিটার জলে গুলতে হবে। তো আমি তো এখন 20 লিটার জল ব্যবহার করব না, তো আপনি ধরে রাখুন 1 লিটার জলে আপনি 1 গ্রাম দিতে পারেন। তো এখানে আমি 500 ml বোতলে 0.5 গ্রাম দেব। দিয়ে ভালো করে আপনাকে গুলিয়ে নিতে হবে এই পাউডারটা দিয়ে। পাউডারটাতে গুলিয়ে নেওয়ার পর প্যাকেটটা ফের আপনি ভালো করে মুড়ে গার্ডার লাগিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, যাতে পাউডারটা ভালো থাকবে, আপনি পরেও ইউজ করতে পারবেন। এখন তো পুরোটা ইউজ করলেন না, তো পরেও ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। চলুন গাছে গিয়ে এবারে স্প্রে করব। তো স্প্রে করার আগে বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন। চলুন এবার স্প্রেটা করা যাক। ভালো করে গাছের পাতা এবং ডালে স্প্রে করে দেবেন। আর একটা টিপস, ভুলেও কিন্তু গাছের ডাল এই সময় একেবারেই কাটবেন না, কারণ ফুল আসার টাইম হয়ে এসছে। যেহেতু আজকের আমি গাছের কীটনাশক স্প্রে করলাম, তাই আর গাছকে কোনো খাদ্য দিলাম না। পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কী খাদ্য আমি গাছের জন্য ব্যবহার করি। ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব